দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ অন্য শিক্ষকের বিরুদ্ধে। ক্লাসে না যাওয়া নিয়ে বচসা, আঙুলে চোট পান প্রধান শিক্ষক। আসানসোল রানীগঞ্জ হাই স্কুলে এই ঘটনাটি ঘটায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে স্কুলের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে এমনটাই জানা যাচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে। ক্লাসে না যাওয়া নিয়ে বচসা জড়ান শিক্ষকরা। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পবিত্র। পবিত্র, কি ঘটেছে ঠিক স্কুলের মধ্যে? দেখো জয়িতা, তোমাকে বলে রাখি যে এই শিক্ষক ছাত্রদের এই কথাটা তুলতেই হয় যে ছাত্রদের মারধরের অভিযোগে অনেক সময় লাঞ্ছিত অপমানিত হতে হয় স্কুলের শিক্ষকদের, কিন্তু স্কুলের এক শিক্ষক প্রধান শিক্ষকের উপরে মারধর, এই এক নিন্দনীয় ঘটনা এলাকায় ঘটেছে। আসানসোলের রানীগঞ্জ হাই স্কুলের ঘটনা। এই স্কুলে প্রধান শিক্ষকের দাবি যে তিনি যখন পাপিয়া মণ্ডল বলে একজন শিক্ষিকাকে ক্লাস করতে যাওয়ার কথা বলে, তখনই তিনি এবং তার হাজবেন্ড বিজয় দাস, তিনি ওই স্কুলের একজন শিক্ষক, তারা তার উপর চড়াও হন এবং চড়াও হওয়ার পরে তারা তাদের বক্তব্য যে আমরা ক্লাস করতে যাব কি যাব না সেটা সময়ে আমরা নিজেরা বুঝবো, এই নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়, তর্ক বিতর্ক বাঁধে এবং তারপরে যে প্রধান শিক্ষকের যে অভিযোগ যে বিজয় দাস, তিনি ওই প্রধান শিক্ষকের কে ধাক্কা দেয়, গায়ে হাত দেয় এবং আঙুল মুচকে দেয় এবং সে আহত হয়ে পড়ে একেবারে। এবং উল্টো দিকে জয়িতা, তোমাকে বলে রাখি যে উল্টো দিকে যে অভিযুক্ত পাপিয়া মণ্ডল বা তার বক্তব্য যে না, আমাকে মেন্টালি হ্যারাস করে এই স্কুল প্রধান শিক্ষক, এই পুরো আমার উপরে যে অভিযোগ সে সম্পূর্ণ মিথ্যে, আমি ক্লাস করি, ক্লাস না করে যাই না আমি ক্লাস থেকে। অবশেষে দুই পক্ষই এখন রানীগঞ্জ থানায় দ্বারস্থ হয়েছে। জয়িতা, বেশ ধন্যবাদ জানাবো পবিত্র। এবারে নজর রাখবো টক টু মেয়রে। আমরা এক্সপোর্ট করি কয়েকটা কান্ট্রিতে, এখন অনেক ট্রাই করছি এক্সপোর্ট করার জন্য স্যার। স্যার আমার আগে টাকা ছিল ভিডিও, স্যার ওখানে আমি একটা প্রমোটারকে নিয়ে ডেভেলপ করেছিলাম জায়গাটা, আমার কারখানা শিফট করে নিয়েছিলাম ডায়মন্ড হারবার রোডে জমি, অন্য জমি নিয়ে। স্যার ওখানে প্রজেক্টটা শেষ হওয়ার পরে প্রমোটার আমার জায়গাটা দখল করে নিয়েছে আর মানে ইলিগালি পুরো প্রজেক্ট কমপ্লিট করবে। আমি পাহাড়নগর থানায় কমপ্লেন দিয়েছি স্যার, আর থানায় বলছে যে আপনি করতে যান। আমার যদি কেউ দখল থাকে, গুন্ডা থাকে, দখল করে নেয়, আমাকে যদি করতে যেতে হয় আমাকে 20 বছর লাগবে রিলিজ করতে। আপনি সুরেখা দিয়ে আপনি আমার এখানে চলে আসুন, আমি একটা ডাইরেক্টলি থানায় ফোন করে অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানবো। এটা নট রিলেটেড টু ক্যালকাটা কর্পোরেশন। I will try to help you personally. আপনি একবার আমার অফিসে আসুন, আমি কথা বলবো, কিংবা আমি ওয়ার্ড অফিসে বসি, সোমবারই বসবো। হ্যাঁ, আমার যেখানে অ্যাম্বুলেন্স থাকে ওইটা হচ্ছে আমার ওয়ার্ড অফিস, আমি পাবলিক মিট করি ওখানে। হ্যাঁ, আপনি চলে আসুন, আমি দেখবো যে ফোন টোন করে যদি আমি আপনাকে কিছু হেল্প করতে পারি। ঠিক আছে, আমি ওই 11টা সাড়ে 11টার সময় থেকে বসি, আর যতক্ষণ লোক থাকে ততক্ষণ বসে থাকি। Okay, sir, I will come, sir. I will come. Thank you so much, sir. ধন্যবাদ, sir. নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, নমস্কার। আমি আপনার বই আমি কাজ করতে সমর্থ হয়েছি, আমার নতুন আরেকটা কমপ্লেন হতে চায়। এটা হচ্ছে 2022-এর কমপ্লেন। 2022-এ আমার বাড়ির পরে একটা কমিটি সেখানে সুমন্ত ব্যবস্থাকে আর কি ডেভেলপ করেছে পাঁচতলা বাড়ির হাতে আপনার ব্যবসাটা বুঝে আপনার আপনার স্যাংশনের ব্যাপার থাকে, সেই ভালো রাস্তাটাকে ও খারাপ করেছে আসামি দেয়। ওখানে একটা আমার বাড়ির সামনে একটা মানে ড্রেন আছে, যেটা সমস্ত ভর্তি জলটা আমার ওই ড্রেন দিয়ে গিয়ে বয়ে গিয়ে মেন
নামটা বলুন। আমার নাম অনিতা রায়। আচ্ছা, ও হ্যাঁ, আপনি তো আগে করেছেন। ঠিক আছে, বড় 10 দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, আমি আমার বড়োর সাথে কথা বলি। বড় 10 সোমেন বাবু, বড় 10 নেই। ও লাইনটা ডাউন, একটু বলে দিন তো, একবার অ্যাটেন্ড করে দিতে হবে। আমি পাঠিয়ে দিচ্ছি, লোক পাঠাচ্ছি আপনার। এখনই যাচ্ছে, এখনই যাচ্ছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, হ্যাঁ, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি নীলাদত্ত বলছি। আমি আমার আপনাকে বিরক্ত করছি কয়েকটা কথা বলার জন্য, একটু 1 মিনিট টাইম নেবো। হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড? আমি 122 নম্বর ওয়ার্ড নীলাদা। বলেন। আমি তো বলেছিলাম যে অ্যাসেম্বলি যাওয়ার কথা। অ্যাসেম্বলি খুললে তো আমি বললাম যে আপনাকে অরূপ বিশ্বাসের কাছে নিয়ে যেতে হবে। আপনাকে বলছি আমি ইলেকশন ভোট বিজ্ঞাপন পরে যখন শেষ হয়ে যায়, আমি এখন বিশেষ করে গিয়েছিলাম সেটার সঙ্গে দেখা করতে, কিন্তু ওরা এত আপনি অ্যাসেম্বলি খুলুন, আমি করে দেবো, আপনাকে ডাইরেক্ট নিয়ে কথা বলি। এই আজকে এ হচ্ছে কেন, হাউলিং হচ্ছে কেন, ইকো হচ্ছে, দেখো বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। এই শোনা বোঝা যাচ্ছে না, কি বলছে বোঝা যাচ্ছে না। হ্যালো, অঙ্কুর, আমাদেরকে একটু আসতে দিলে ঠিক হবে? আগের দিনে তোমাকে বললাম না, সাউন্ড আছে। ठीक है, अब ऐसा तनीज से जाके थोड़ा बात करिए, हम अभी फोन कर देने उसको, जो दरकार होगा कर देंगे। हाँ, फोन कर देंगे, क्योंकि आपके साथ आपके बड़ी अलग गंडगोल है, तो उसको काउंसिलर को बैठ के सेटल करना पड़ेगा, हम तो यहाँ से नहीं सेटल कर पाएंगे। आप ऐसा तनीज से अभी बात कर लीजिए, कल बात कर लीजिएगा, आज हम अभी ये प्रोग्राम हो जाने से हम फोन कर देंगे, ठीक है? নমস্কার। নমস্কার, আমি অভিনব মুখার্জি বলছি 92 ওয়ার্ড থেকে। বলছিলাম যে আমার পেছন দিকে একটা বাড়ি আছে, বিপজ্জনক বাড়ি, ওইখানে ওখান থেকে অনেক আগাছা আগে বেরিয়েছিল, এখন সেটা গাছে পরিণত হয়েছে। ম্যাডাম ঠিকানাটা বলুন একবার। 27B তনুপুকুর রোড, কলকাতা 700031। কোন সুইমিং পুল? ঠাকুরিয়া স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে সুইমিং পুলটা আছে। ও ঠাকুরিয়া। হ্যাঁ, ঠাকুরিয়াতে। অভিনব মুখার্জি। এই একটু জানতো, পেছনে একটা ডেঞ্জারাস বিল্ডিং আছে, সেখানে কিছু গাছ ফাছ হয়ে সাপ ফাঁপ বেরোচ্ছে, একটু ব্লিচিং পাউডার দেওয়া আর একটুখানি গাছটাকে কেটে দেওয়া, এই কাজ। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে তার পেছনে ডায়াগোনালি আড়ে করে আর একটা জমি রয়েছে, ওখানেও ভীষণ আগাছা হয়ে গেছে, প্রায় গাছের সমান। এবার ডেঙ্গুর জন্য কি বলুন তো, ভয় লাগে, সব জলটাও
দেখে নিন, একটু দেখে নিন। আপনি কনজারভেন্সি একটু দেখে নিন। 496 এর নোটিশটা ইস্যু করেন, করে নিয়ে আপনি কনজারভেন্সিকে দিন। ঠিক আছে ম্যাডাম, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, আমার বাড়ি 27 আর যে বাড়িটা বিপজ্জনক আপনার বাড়িতে গেলে আপনি পেশেন্টটা একটু দেখিয়ে দেবেন কর্পোরেশনে। অবশ্যই অবশ্যই, আমার এটাই নাম্বার। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন। আর আপনি কি সাজেশন নিতে পারবেন একটা? বলেন। আমি বলছিলাম যে আমাদের ওই মেন রাস্তা থেকেই তো গলিটা শুরু হয়, আপনারা তো ওই বোর্ড একটা লাগান যদি এইদিকে হচ্ছে এই রাস্তাটা, যদি একটা তরুপুকুর রোড বলে ওই মেন রাস্তার উপরে লাগাতে পারেন যে ডান দিকে হচ্ছে তরুপুকুর রোড, তো তাহলে খুব ভালো হতো। অনেকজন একটু গলিয়ে যায় তো। ঠিক আছে, আমি সেক্রেটারি ডিপার্টমেন্টকে দিয়ে দিচ্ছি। একদম একদম, তনুপুকুর রোড একটা লাগিয়ে দিন, বাংলা একটু লাগিয়ে দিন। থ্যাংক ইউ স্যার। আমার পাড়াটাও ভেঙে পড়ে গেছে সাইনেজ, পেয়ারি মোহন রায় মেয়র্স ক্লিনিকের সামনে ছিল, ওটা দেখুন ভেঙে গেছে। এটা তুইও দেখেছিস, মনে নেই তোর পড়া। মেয়র্স ক্লিনিকের সামনে যেটা ছিল ভেঙে পড়ে, না লেখা সাইনেজ রাস্তার মধ্যে যেটা ছোট টাঙানো থাকে রাস্তার নাম। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। हेलो जी सर, बोल रहा हूँ सर, मैं अब्दुल्ला मोहिउद्दीन बोल रहा हूँ सर। कौन बोल रहे हैं? अब्दुल्ला मोहिउद्दीन सर। अब्दुल्ला मोहिउद्दीन, कितना जी नंबर सर, वार्ड? मैंने कंप्लेंट वार्ड नंबर 60 से बोल रहा हूँ सर। वार्ड नंबर 16? 60 जी 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 60 ना 16? 60। ओ 60। आपका एड्रेस बताइए मोहिउद्दीन साहब। 39 डॉक्टर सुंदरीमोहन एवेन्यू। 39 डॉक्टर सुंदरीमोहन एवेन्यू। डॉक्टर सुंदरी मोहन। आप बताइए मोहिउद्दीन साहब। सर बोल रहा हूँ, मैंने कंप्लेंट किया था प्रीवियस ईयर में जून जुलाई में, उस पे आप लोगों ने एक्शन किया था। आई एम सेटिस्फाइड विद दैट एक्शन, बट सर जो बोला था दिन तक उसको तो और तोड़ना था ना, क्योंकि कोर्ट का ऑर्डर हो चुका है डिविजनल बेंच का, तो अभी तक वो बाकी का टूटा नहीं है सर। स्टे ছিল डिविजनल बेंच ऑर्डर हो चुका है कि इसको विद इन 2 मंथ्स के अंदर डिक्लेयर करके तोड़ना है, कि पुलिस माय फोर्स तोड़ना है। आप 6 महीना 7 ডিভিশন महीना বেঞ্চও দিয়ে দিয়েছে, 6 মাস আগে ডিভিশন বেঞ্চও দিয়ে দিয়েছে, মানতে হবে। কারণ ভাঙতে স্টে আসলে অফিসাররা তখন দেখে না স্টে আছে, আবার স্টেটা উঠে যাওয়ার পর 6 মাস বাদে অফিসারের পরের দিনই কিন্তু কোর্টের থেকে কানে এসে যায় অর্ডার আছে, স্টে হয়ে গেছে, তাহলে আর ভাঙবো না। আর যেদিন স্টেটা উঠে গেল সেটার পরে 6 মাস বাদে আর জানা যায় না যে স্টে উঠে গেল। এই প্রিমিসেস নাম্বারটা বলো তো। 100 ক্যানিং স্ট্রিট, 100 ক্যানিং স্ট্রিট, 100 ক্যানিং স্ট্রিট। कैनल स्ट्रीट यस सर। ক্যানেল না, कैनिंग स्ट्रीट, ক্যানিং স্ট্রিট। यस सर। वार्ड नंबर 42। और सर एक और था सर, वार्ड नंबर 43 में 1 नंबर टाइटल दत्ता स्ट्रीट, वो बीच में बना हुआ है, वो रूम बना हुआ है मेरे चाचा, तो मतलब वो भी इलीगल डेवलप करा हुआ, वो कभी भी गिर सकता है, पूरा बीच में क्रैक आ रहा है वो, और वो भी हेरिटेज बिल्डिंग है सर। उसका नंबर कितना है? 1 नंबर टाइटल दत्ता स्ट्रीट, 1 নম্বর टाइटल दत्ता स्ट्रीट। वो कभी भी गिर जाएगा, वो बीच में जाके पूरा क्रैक आ रहा है, वो कभी भी गिरेगा, पूरा 2 फ्लोर डैमेज हो जाएगा, पूरे बीच में कोई सपोर्ट नहीं बना है, कुछ नहीं बना है सर। হয়তো তারও আগে হয়েছে পুরোনো মানে এগুলো মামলা করেছে, তার সঙ্গে দেখাতে পারছে না প্ল্যানের কপি কীভাবে হয়েছে, কিন্তু আমার বিজনেস চলছে বহুদিন থেকে, কিন্তু
আমরা তবুও স্যার উপর থেকে ভাবছি স্যার প্যাকেট নোটিশ দিয়ে দিই সবাইকে স্যার বলছে এক নম্বর ওটাও এইসব অনেক পুরো কেস স্যার। ওটা ওই যে একসঙ্গে দিয়েছিল, এক তারাচাঁদ দত্ত স্ট্রিট আর ওই হেমেনচন্দ্র স্ট্রিট। হ্যাঁ এক নম্বরটা ভালো আছে তো। ভাঙর के टेनेंटेड टेनेंट को क्या करेगा? उसमें जो टेनेंट है उसको कैसे हटाएगा? उसमें जो टेनेंट है उसको कैसे हटाएगा? वो सर मेरे को क्या पता सर, कोर्ट का ऑर्डर हुआ था कि बाय फोर्स हटाने का ऑर्डर हुआ था सर। করলে আমরা পুলিশ টেনেন্ট যেতে আপনি টেনেন্টদের আগে পজিশন সার্টিফিকেট দিয়ে দিন। এটা আবার কি হচ্ছে, আমাদের এই কাজের জন্য আবার প্রমোটিং চক্র ঢুকছে। টেনেন্টগুলোকে তুলে দিতে পারলে জায়গাটার ভ্যালু বিরাট হয়ে গেল, তখন ওটার মধ্যে প্রমোটিং করতে সুবিধা হবে। আপনি আগে টেনেন্টদের সবাইকে পজিশন সার্টিফিকেট দিয়ে দিন, যে যখনই প্ল্যান আসবে যেন আগে টেনেন্টের পোর্শনকে আগে দিতেই হয়। রেকর্ড করে দিন, আগে রেকর্ড করে তবে ভাঙতে পারবে প্রসেসগুলো। এই আমাদের এগুলোকে নিয়ে এবার প্রমোটিং চক্র তার ইয়ে তৈরি করছে। ইলিগাল মানে এখন 40 বছর আগেকার বাড়ি শুধু ডেঞ্জারাস, কিন্তু ইলিগাল তো কি করে, তাকে প্ল্যান নেই কিছু নেই, 50 বছর আগে। আমার পুরোনো বাড়িতেই আমার প্ল্যান, কিন্তু প্রমোটিং চক্ররা এসে পুরোনো টেনেন্টদের তুলে দেবে। হয়তো মালিক নিজেই কমপ্লেন করছে যে আমার বাড়িটা পুরোনো হয়ে গেছে, ভাঙা যাও। কারণ আমরা ইলিগ্যালিটির বিরুদ্ধে কাজ করব, কিন্তু কারোর পার্সোনাল গেনের জন্য কাজ করতে পারি না। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি রাজীব বলছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আপনাকে আমি গত শনিবার দিন ফোনে পেয়েছিলাম, আপনি বললেন আমি ফোনে কথা বলি না। আপনার মোবাইল নাম্বারে একটা মেসেজ দিলে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে, একটু দয়া করে দেখে নেন স্যার। মোবাইলটা ঠিক আছে, বাইরে তো মোবাইলটা দাও না, সারাদিন তো কাজ করে মোবাইল আমার ঘরে আছে, টেবিলে তুমি সব ঘাড়ে নাও কেন? কর্পোরেশনই সামলাতে পারো না, বাইরে সামলাচ্ছে, ওটা আমার পিএস কে দিয়ে দেবে। পিএস এর কাছেই যায় স্যার, যখন আসে ওটা পিএস এর কাছে যায়, নাহলে আপনাদের কাছে যায়, আপনারা রিপোর্ট দেয়। সেটা আমরা জানি, আমাদের বাইরেগুলোতে স্যার আমরা কিছু করতে পারি না। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম। দেখা করার খুব ইচ্ছে ছিল, কালী দেখা করার। আপনাকে সোমবার দিন আসেন। হ্যাঁ সোমবার দিন এসো মা, সোমবার দিন এসো। হ্যাঁ ওকে একটা কাজ করো, নিচে যখন নিয়ে আসবে না, আমি নিচে গিয়ে দেখা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আচ্ছা স্যার, আমি মিস্টার পরাগ গুহ বলছি, 104 নম্বর ওয়ার্ড থেকে। কি বললেন নামটা? পরাগ গুহ। পরাগ গুহ। পরাগ গুহ। হ্যাঁ পরাগ দা, আপনার অ্যাড্রেসটা বলুন। আমার প্রবলেমটা যেখানে বাড়ি অ্যাড্রেস বলবো, যেখানে প্রবলেম তার অ্যাড্রেস বলুন। 139 সন্তোষপুর এভিনিউ, কলকাতা 75। হ্যাঁ কি প্রবলেমটা বলুন পরাগ দা। রাত্রি 11:30টার পর আপনার প্রশাসনের পক্ষ থেকে পুরো এসে দোকান জোর করে বন্ধ করে পুরো কর্পোরেশন মিউনিসিপ্যাল এরিয়ায় কলকাতার
মিউনিসিপাল জুরিডিকশনের মধ্যে কোনো দোকান 11টার পর খোলা যাবে না। কে বলছে? কে বলছে? সাগরবাগ থানার ছোটবাবু, যিনি ভোটের আগে নতুন এসছেন, উনি বলছেন। কি নাম? নামটা জানা যায়নি। কোন থানা? সাগরবাগ। দাঁড়ান, আমি এক্ষুনি দেখছি, আমার কোনো নোটিফিকেশন এরকম নেই, কাউকে বলা হয়নি। সার্ভে পার্কে ধরো তো, ওসি সার্ভে পার্কে ধরো। কতক্ষণ পর্যন্ত আমরা দোকান খুলে রাখতে পারবো? স্পেসিফিক তো কিছু নেই। এটা কিসের 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 দোকান? আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চিপস, সিগারেট। স্পেসিফিক কিছু নেই। আমি কি খুলে রাখতে পারবো 12টা সাড়ে 12 পর্যন্ত? দেখুন, আমাদের কেএমসির কোনো অবজেকশন নেই। এখন আপনি লেবার ডিপার্টমেন্টের কোনো নোটিফিকেশন আছে কিনা আমার জানা নেই। কেএমসির কোনো অবজেকশন নেই। আচ্ছা, তাহলে কি করে বুঝবো যে আমরা আমি এক্ষুনি সার্ভে পার্কে থানায় ফোন করে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, আমরা আপনাদের এই কোনো ছোটবাবু এসছে বলছে রাত্রিবেলা 11টার পরে দোকান বন্ধ করতে হবে এইসব, কিন্তু কেএমসির বলছে, কেএমসির তরফ থেকে তো আপনাদের কোনো আমরা দিইনি। একটু দেখে নিন তো। হ্যাঁ, ওইকে নতুন ভোটের আগে কোনো ছোটবাবু এসছে। হ্যাঁ, কিন্তু আমরা কেএমসি থেকে আপনাদের কোনো এরকম নোটিফিকেশন দিইনি। ঠিক আছে? না, ও ট্রেড লাইন্সে অনেক কিছু ছাপানো থাকে। আমাদের পাড়াতেও তো রাত্রি অবধি থাকে। না, আমি জানি, বলে দিয়েছি সারের পার্কে ওসিকে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। পুলিশ অনেক সময় নিজেরা করে, যেহেতু ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয়ে যায়। রাত্রিবেলা হয়তো কোনো মাতাল এসে ছিনতাই করলো, তখন আবার আরেকটা ঝামেলা। এখানে নিজেরাই একটা যখন রাস্তাঘাট শুনশান হয়ে যায় 11:30 12টা পরে বলে বন্ধ করেছে। লিগারের দোকানের সাথে এক্সাইজ সেটা না, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। কোন দিন কি খোলা থাকবে, কোন দিন বার কতটা অবধি খোলা থাকবে, এক্সাইজ ডিপার্টমেন্ট, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আগে হ্যাঁ, আমি মেয়র বলছি, আমি মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, বলুন। টিভিটা একটু বন্ধ করে দিন, মিউট করে দিন, তাহলে আপনার সুবিধা হবে। টিভিটা মিউট করে দিন। কেটে গেল কেন? হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। गुड आफ्टरनून। हम सुलेमान पासा 53 वार्ड के 6 महीने पहले इलेक्शन में पहले फोन किए थे। कितना नंबर वार्ड से बोल रहे हैं भाई? सुलेमान पासा 53 वार्ड। 53 वार्ड। आपसे बात हुआ था ना प्रियंका? हाँ, तो उसने आपसे मुलाकात करने का था, तो आपसे मिलने के लिए गए थे काली बाबू के पास। हाँ, यही तो काली वो बैठे हुए बगल में। काली बाबू को बोला पूरा मैटर कि हम ये तब से मिलना है, लेकिन मुलाकात नहीं हो पाया आपसे। अच्छा, ठीक है, आसू ना। ठीक है, आपको अपॉइंटमेंट देते हैं। हाँ, बोलिए। आज जो है 6 महीना से जो है ना ट्रिब्यूनल में जो है ना जज नहीं है। जज नहीं है? जज नहीं है, अंदर 4 जो है मैटर जो है एक ही प्रमोटर वो अच्छा अच्छा अच्छा, हाँ, उसके लिए हम लोग सरकार को लिखे हैं। उसके लिए हम लोग सरकार को लिखे हैं। अब वो 3 ठो नाम हम लोग भेज भी दिया है।
अभी वो जुडिशियरी उसको कंसिडरेशन करके हमको भेजेगा, हम लोग ऑलरेडी भेज दिए हैं। हाँ पेंडिंग है 25 तारीख लास्ट हियरिंग हुई थी, 25/5। आपका क्या सिटी सिविल कोर्ट में पेंडिंग है? हाँ? सर एरिया में ट्राइब्যুনালে তো ট্রাইব্যুনালে লোক আসেনি এখন, না আসেনি স্যার, ট্রাইব্যুনাল চেয়ারম্যান নেই স্যার এখন। আচ্ছা লিখে পাঠানো আমরা পাঠিয়েছিল সরকার। পাঠানো হলো স্যার এখন। একটু আমার টাকাটা করে আমাকে মনে করিয়ে দেবে উইকডেজে টাকাটা করে। আর ওনার যা সুপ্রিম কোর্টে ইউডি থেকে স্যার লতে যাবে জাস্ট আপনাকে না না লতে চলে, ইউডিতে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে লয়ে গেছে, লয়ে জুডিশিয়ারিতে আটকে আছে। ওরা তো চয়েস করে পাঠাবে স্যার। কিন্তু স্যার উজ্জ্বলদা যেটা রিপোর্ট আছে, যেটা কিন্তু স্যার সিটি সিভিল কোর্টে কেস পেন্ডিং আছে, 25/5 হিয়ারিং ছিল, তারপরে আর ও তো দু তিনটে কেস আছে, সেগুলো চলছে এখন স্যার। একসঙ্গে করে সুপ্রিম কোর্টে মামলা চলছে, উনি এসেছিলেন আমার কাছে হেল্প করার জন্য। সুপ্রিম কোর্টে যে লয়ার আছে তার সঙ্গে আমি কথা বলে বললাম এটাকে হেল্প করুন গেলে সুপ্রিম কোর্টে। কিছু মামলা সুপ্রিম কোর্টে চলছে স্যার স্টে করার পরে। তো ওনাকে উনি দিল্লি যাবে, প্রথম বলছে দিল্লি যাবো, ওই আমাদের লয়ার যে আছে স্যার কুমার বাবু, অনেকগুলো দিয়েছিল স্যার, অনেকগুলো বিভিন্ন জায়গায় স্যার মামলা করে আর কি, কমপ্লেন করে এ করে। ইভেন ওনার মা আছে স্যার, এক জায়গায় মা বোন আছে, সেই বাড়িতে ও মা বোন উচিত করে ভাঙাতে বলছে আমার। মা এসে কান্না করছে, মার মেয়ে এসে বোন এসে কান্না করছে, বলছে ওই রকম একটু আছে মার মেয়ে এসে আমার ভালো তো। ইল্লিগাল মা থাকুক, বোন থাকুক, বাবা থাকুক। এখন স্যার মামলা সুপ্রিম কোর্টে চলছে সব অনেক পুরনো কেসে বিরাট। একাই লড়ছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার নমস্কার, আমি 127 নম্বর ওয়ার্ড থেকে বলছি স্যার। আপনি কত নম্বর ওয়ার্ড, কত নম্বর? 127। 127। হ্যাঁ ম্যাডাম নামটা বলুন। আমার নাম হচ্ছে বনানী কাঁঠাল। বনানী কাঁঠাল অক্সিটাউনে থাকি। আপনি স্যার মালাদিকা দিকে বলবেন আমাদের অবস্থা। আমি একটা পেশেন্ট, আজ 20 দিন হসপিটালে ছিলাম। আমাদের এখানে জল এত পাইপের জল আসে না, খাবার জল। দ্বিতীয়ত পুরো জল ভর্তি, একটা জল বেরোবার ব্যবস্থা নেই, খুব কষ্টে। আমি এরিয়াতে 20 দিন ভর্তি ছিলাম। ও ম্যাডাম শোনেন না, ওইখানে টোটাল ড্রেনেজটাই কেআইপি কে নতুন স্কিমে দেওয়া হচ্ছে 127। আগের বার কেআইপির মধ্যে ওটা ঢোকানো হয়নি, এবার আমরা 127টা ঢুকিয়েছি, তাই তো? পুজোর পরে আপনার ওই ড্রেনেজের কাজটা শুরু হবে। আর জলটার ব্যাপারে আমি ইমিডিয়েটলি দেখে নিচ্ছি। ওখানে তো এখন মহেশতলার জল আসছে, জলের তো কোনো অভাব হওয়ার কথা না। না না বলছি ছোট পাইপে গন্ডগোল, লাগে জল আসতে কোনো জায়গায় আটকে গেছে সামগ্রিক। ওটা সামগ্রিক করে দিচ্ছি ম্যাডাম, করে দিচ্ছি। এটা কোথাও একটা পাইপের অনেক পুরোনো পাইপ, তো এখন টিউবওয়েল এলাকা ছিল, ওই পড়ে যায়, পলি পড়ে যায় পাইপের মধ্যে। হ্যাঁ ওটা করে দিচ্ছি আমি। আপনার বাড়িতে কালকে সোমবার দিন পাঠাচ্ছি, একদম পুরো পাইপটা পাম্প করে পরিষ্কার করে দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, খুব কষ্ট। 52/B কাস্টমার রোড আমার অ্যাড্রেস। হ্যাঁ কাস্টমার রোড ডান লিখে নিয়ে। হ্যাঁ 52/B কাস্টমার রোড অক্সিটাউন। পাঠান তো, আমার মনে হয় পাম্প করলে ঠিক হয়ে যাবে। টিউবওয়েলের এইগুলো না সেলিমেন্ট গুলো এবারে স্যার ওরা ওদের রাজ্যকে না জল দেখে, এবারে আমি একটা পেশেন্ট, এই যে যাবো 25 তারিখে, ওই জলে টানতে টানতে আমাকে নিয়ে যায়। 127-28 সব নতুন টাউনশিপ হচ্ছে, কি বলবো আর, সব প্লটিং করে করে দেখছে। আর ঠিক আছে ম্যাডাম, করে দিচ্ছি, করে দিচ্ছি। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে। সব ক্ষেতের পর ক্ষেত সব ছোট ছোট প্লটিং করে বেঁচে, আর ওই বিয়ের রাস্তা করে দিচ্ছে বাড়ির ওই এসবের থেকে। হ্যাঁ রাবিশ দিয়ে রাস্তা, মানে 127টা পুরোটাই ভেতরে পুরোটাই
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমার নাম দেবাশিস, আমি কসবা কোমরপাড়া থেকে বলছিলাম। দেবাশিস সুর স্যার, কত নম্বর? 90 কোমরপাড়া লেন, কসবা, কলকাতা 42। এটা তো 107 নম্বর ওয়ার্ড তো? না না, 67 নাই, কত নম্বর ওয়ার্ড? এটা 91 নম্বর ওয়ার্ড। 91 লেভেল। হ্যাঁ দেবাশিস দা বলুন। আচ্ছা, যেটা হচ্ছে আপনার সাথে এই আমার তৃতীয় কথা হচ্ছে, আপনার সাথে কথা হয়েছিল 2019 সালের ডিসেম্বরে, তারপরে 2021 সালে কথা হয়েছিল, আজকে আবার 2024 সালে কথা হচ্ছে। আমাদের এখানে জলটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার আসে এবং জলের কোয়ালিটি খুব খারাপ। তো আপনি 2019-এ বলেছিলেন 2 বছর লাগবে, এখন করোনা কারণে 2021-এ বলবেন কোনো কারণে কাজ আটকে গেছে, আরো 2 বছর লাগবে। 2021-এ আমি আপনার টিমের সঙ্গে কথা বলে জানিয়েছিলেন, আজকে তারপরও 3 বছর হয়ে গেল, এখনো আমাদের ঠিক একই অবস্থায় রয়েছে, জল ওরকম বাজে এবং কিছুদিন পর পর জ্যাম হয়ে যাচ্ছে। 19-এ বলেছিলাম, 21-এ করার পরে করোনা বলেছিলাম, তারপরে 24। আপনি তো আমাকে খালি মিথ্যে কথা বলে যাচ্ছেন। আমি আপনাকে বলছি, ডিজি কে বলছি। ডিজি যেরকম বলে আমি আপনাকে বলতে থাকি, আর আমি মিথ্যাবাদী হয়ে যাই। এখন আপনি ওই সবাইকেই একটা কুমির ছানা দেখাচ্ছেন, ওই 20 mgd হচ্ছে, 10 mgd। এ তো একদম 67 ওয়ার্ডে তো বুস্টার পাম্পিং স্টেশন ক্যাপসুল তার পাশাপাশি রয়েছে। 91। হ্যাঁ, ওই জোনটা পুরোটাই টিউবওয়েল দিয়ে সাফ। বুস্টার পাম্পিং স্টেশন উদ্বোধন করলাম, ওই তো বুস্টারটা তৈরি হবে এবং তার জলটা আসবে 20 mgd প্ল্যান্ট থেকে, তাহলে আমরা টিউবওয়েল। কতদিন? 24-এ বলবো কতদিন? 19-এ বলেছি, 21-এ বললাম করোনা 2 বছর আছে, ঠিক আছে, গ্রেস 24 হলো। এবার কতদিন বলুন? বড় কাজ স্যার, সার্ফেস ওয়াটার দিয়ে সাফ। আরে কতদিন? 2 বছর তো লাগবে স্যার, 2 বছর বলাই লোকটা মারবে 2 বছর। আমাদের স্কিমগুলো করে ফাইনাল করে ইমপ্লিমেন্ট করলে তবেই আমরা গ্রাউন্ড ওয়াটার সাবস্টিটিউট করতে পারবো। গ্রাউন্ড ওয়াটার সাবস্টিটিউশন নিয়ে আগে স্যার ভাবাই হয়। দাদা 26-এ করবো। মানে আপনার 2 বছরটা মোটামুটি কনস্ট্যান্ট আর কি, আমি যখনই ফোন করবো 2 বছর হাতে পাবো আর কি। এখন কি কাজ শুরু হয়েছে 2 বছর? এবার মিথ্যে হবে। হ্যাঁ, এখন কাজ চলছে, প্ল্যান্টের কাজ চলছে, প্ল্যান্টটা শেষ হলে হবে। আরে ওর ওখানে বুস্টার পাম্পিং স্টেশন ওটা প্যারালালি হবে, বুস্টার নিয়ে আমাদের খুব একটা চিন্তা নেই, কিন্তু আমরা চালু করে দিচ্ছি। আর লোকগুলো জল পাচ্ছে না, মানে ওই আন্ডারগ্রাউন্ড জল পাচ্ছে, চুল লাল হয়ে যাচ্ছে। পাওয়ার ড্রিভেন টিউবওয়েল দিয়ে চলছে। কলকাতার বুকে এরকম পজিশনে যদি এই অবস্থা হয় তাহলে খুব দুঃখজনক। এটা তো আগে কেউ ভাবেনি, আমরা এক্সেপ্ট করতে গেলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে এত টাকার ফাইন্যান্স জোগাড় করে আনতে অনেকটা সময় লেগেছে, তার মধ্যে 2 বছর করোনা ছিল, আর এখন তো কাজটা শুরু হয়েছে। এখন কি করবো, আমরা তো ভাবছি যে এখন কিন্তু কাজটা এখন শুরু হয়েছে, এরপরে 2 বছর হচ্ছে আলটিমেট, এরপরে আগে ক্রাইসিস হলে একটা করে টিউবওয়েল করে দেওয়া হয়েছে, এইভাবে ভাবা পুরোটা নিয়ে তাহলে টাইমিং করা যায় না, তার কারণ জলটা তো লাগবে। আপনাকে বুস্টার পাম্প স্টেশন কালকে করে দেবেন, জলটা তো সাপ্লাই করতে হবে। সেই জলটা এখন আপনার ডিপ টিউবওয়েলের জলে চলছে, সেখানে আপনাকে গঙ্গার থেকে পরিশোধিত পানীয় জল দিতে হবে। সেটা আমরা ধাপাতে একটা জয়হিন্দে 20 মিলিয়ন গ্যালন করেছি, সেটা দিয়ে একটা এরিয়া করেছি আপনার ঢাকুরিয়া, টালিগঞ্জ এইসব নিয়ে। আর দিয়ে কতটা করে কোথায় দেওয়া যাবে, কোথায় করে পুরো ম্যাপটা নিয়ে বসে আমরা করেছি। হ্যাঁ, এইটা সেটা কবে হবে? আমি যেটা বলছিলাম কোনোভাবে রেশনিং করে কি করা যায় না, কিছুটা অন্তত মানে একদম এদিকে বসে আছে। 91টা এমন একটা জায়গায় আইসোলেটেড পকেট, সোর্স নেই, যার জন্যই টিউবওয়েলে চলছে। ঠিক আছে দাদা, আমি দেখছি। আপনি কাইন্ডলি একটু দেখুন। আর একটা জিনিস যেটা হচ্ছে না, এই যে রাস্তায় যে সেলুন গুলো করা হচ্ছে, তারপরে রাস্তাটা মানে ইভেন প্যাচওয়ার্কও হচ্ছে একদম। দাদা এটাতে আমরা যেখানে টিউবওয়েল জোনে পাগল হয়ে যাচ্ছি, তার কারণ টিউবওয়েলের থেকে
আয়রন এত বেশি বেরোচ্ছে যে আপনার অন্তত প্রত্যেকটা বাড়িতে 2 মাস 1 মাস অন্তর অন্তর ফেরুল জাম হয়ে যাচ্ছে। এবার সেই রাস্তা কেটে নিয়ে সেই ফেরুলকে পরিষ্কার করে আবার করা প্রত্যেকটা জায়গায়, তাই মানে পুরো রাস্তাগুলো কেটে কেটে ফেরুল পরিষ্কার, আবার 1 মাস বাদে আবার জল আসছে না, কারণ আয়রন কন্টেন্ট হয়ে যাচ্ছে। আমি নিজেও চাইছি যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার হলে এই প্রবলেমগুলো থাকবে না। মানে ওই একটা কাজ আমরা করতে পারি, ফেরুলগুলোকে এই যেখানে টিউবওয়েল জোন আছে 1-2 বছরের জন্য, সেখানে আমরা ফেরুলগুলোকে এমন একটা জায়গায় দিলাম যে ফুটপাতে ধরুন মাটির উপরে বাড়ির সামনে, সেখানে আমরা খুঁড়ে ইজিলি ওটাকে পাম্প করতেই হয়। যতদিন আপনি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রাখেন ততদিনই পাম্প করতে হবে, ওয়াশ করতে হবে। কিন্তু রাস্তায় সত্যি পিচ খুঁড়ে দিয়ে ফেরুলকে পরিষ্কার করা, এ আগে আমাদের মজা করে রাস্তায় রাখতে পারতাম না, এইসব খালি গর্ত করতে হতো। এটাকে একটু ফেরুলটাকে একটু চেঞ্জ, আমরা কর্পোরেশনের টাকাতেই ফেরুলটাকে একটু চেঞ্জ করে দেবো, ফুটপাতে স্টপ কপ করে দেওয়া, স্টপ কপ করে দিয়ে ওইখান থেকে প্রেসার করে আমরা পরিষ্কার করবো, তাহলে আইপিটা ডিস্টার্ব হবে, মেন রোডটা বেঁচে যাবে। আইপি ওখানে এদের ওখানে ঢাকুরিয়া থেকে পিচ আমি কালকে সারিয়ে দেবো, কিন্তু আবার এটা করতে হবে। প্যাচওয়ার্ক করে দিচ্ছি। ঠিক আছে, প্লিজ, থ্যাংক ইউ। দেখুন 2026-এর ডেডলাইনটা যেন মিট হয়, অনেক রিকোয়েস্ট থাকলো। এই লেগেন 2026। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ওখানে মিটিং করে আমি বলে এসেছিলাম যে মেন দেবো, 26-এ না হলে আপনার কাছে আর যাবো না। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, আমি মনোজ কুমার দে বলছি, 77 নিউ গোস্বামী লেন, কলকাতা 5 থেকে। হ্যালো স্যার। দাদা কত নম্বর ওয়ার্ড এটা? 20 নম্বর ওয়ার্ড স্যার। হ্যাঁ, অ্যাড্রেসটা আরেকবার বলুন না প্লিজ, লিখতে পারবেন। 77 নম্বর নিউ গোস্বামী লেন, কলকাতা 5। 77 নম্বর নিউ গোস্বামী লেন, কলকাতা 5। হ্যাঁ দাদা বলুন। বলছি স্যার, আমার বাড়িতে ভাড়াটে, মানে আমি শিক্ষা পরিষদ জমি অন্তর্গত, তো আমার বাড়িতে ভাড়াটে দুলাল কর্মকার নামে ও ইলিগাল ভাবে দোতলা তুলেছিল। আপনাকে ফোন করাতে আপনি ওখান থেকে ব্যবস্থা করে ওটা ভাঙিয়ে দিয়েছিলেন। বর্তমানে স্যার গতকাল থেকে আবার ও এই সেম কাজ করা শুরু করেছে, তো যার জন্য আমি থানাতে গিয়ে কমপ্লেন করি, থানাতে গিয়ে এসে বারণ করে, কিন্তু ওরা শোনে না, ওরা আবার সে ওপরে টিনের সেট করে দেয়। তারপরে কেএমসি তে গিয়ে আমি কথা বলি, কেএমসি তে গিয়ে চিঠি দিই, ওখান থেকে এসে নোটিশ দিয়ে যায় যে করবে না, 408 মেরে দিন, একদম 408 করে কাজ সম্ভব হয়ে গেল। আবার আমি থানায় ফোন করি, থানা থেকে এসে আবার কাজ আটকায়। দাদা 408 করে দিচ্ছি কাজ। একটা ফার্স্ট কমপ্লেনে আমরা হিয়ারিং করি, সেকেন্ড কমপ্লেন যখন আবার করে না তখন আমরা ওটা ভাঙা ডাইরেক্টলি ব্যবস্থা করি। আমি 408 কালকে করে দিচ্ছি, কাল হবে না, সোমবার দিন করে দিচ্ছি। নিশ্চয়ই স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। মেরে ভেঙে দিন, যারা অসভ্যতা করছে হিয়ারিং এ আসবো না, আবার ভেঙে দিলে আবার করে দিচ্ছে, তারা একদম পুরো ডেমোলিশ করে দিন, উচিত হচ্ছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, বলুন। বলছি স্যার, কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? আমার এটা 140-41 পড়ে। 140 কিংবা 141? তো স্যার বলছিলাম যে আমাদের এখানে যে রাস্তার মেন ড্রেনটা আছে, মেন ড্রেনটা জাম হয়ে গিয়ে পুরো বাড়িতে আমাদের নোংরা জল ঢুকে পড়ছে। করে দিচ্ছি, বাড়ির ঠিকানাটা বলুন। Z3 255। Z3 255। কি রাস্তার নাম? জেলিয়াপাড়া রোড। জেলিয়াপাড়া রোড।
তো আমি এটাতে আমাদের যে কাউন্সিলর আছে 140-এর ওনাকে আমি লিখিত খবর দিয়েছি, কিন্তু কোনো উত্তর পাইনি। হ্যাঁ, কোথায় যেতে হবে বলুন, আমি আমার সেখানে গিয়ে দেবো। সোমবার দিন পরিষ্কার হয়ে যাবে। আমরা জেট সেকশন দিয়ে আপনাকে পরিষ্কার করে দিচ্ছি। আপনাদের ওখানে ড্রেনেজের নেটওয়ার্ক নেই 140-41, ওটা আমাদের কেআইপি নতুন প্রজেক্টে আমরা দিয়েছি, কিন্তু আমরা এটা আপনার বাড়ি থেকে জলটা বেরিয়ে আমরা সেকশন কাম মেশিন দিয়ে পরিষ্কার করে দেবো, সোমবার দিন করে দেবো। ওটা করতে লাগবে দাদা, এখন মাঝে মাঝেই আপনাকে করতে হবে। তার কারণ হচ্ছে ওখানে ইউজ অফ প্লাস্টিক খুব বেশি আপনাদের ওই অঞ্চলটা। সবাই কেউ মানে না, সব ওই পাতলা পাতলা প্লাস্টিক, পুরো দর্জি এলাকা ওই জায়গাটা। হ্যাঁ, ওখানে দুনিয়ার প্লাস্টিক আর নোংরা ভর্তি দেয়। পুকুরগুলো দেখলে আমার কান্না পেয়ে যায়, এত প্লাস্টিক আর এগুলো উড়ে এসে। ড্রেন নেই আপনার ওখানে, ড্রেনেজ সিস্টেমটাই নেই। আপনার ড্রেনেজ সিস্টেম এবার তৈরি হবে, পুজোর পর থেকে কাজ হবে, দেখবেন পুরো রাস্তা ফাস্তা খুঁড়ে একদম পুরো বড় বড় ড্রেন বসানো। আপনাদের ওখানে ড্রেন নেই। আপনার গার্ডেন রিচ হবার সময় 141-40 ছিল না, তার পরবর্তীকালে ওই জায়গাটা ওটাকে ভরানো হয়েছে, ওই এরিয়াগুলোকে। ওখানে কোনো ড্রেনেজ সিস্টেম ছিল না, মানে আমাদের যখন গার্ডেন রিচ মিউনিসিপ্যালিটি ছিল তখন থেকে এই সমস্যাটা। এটা আমি এসে এটা কেআইপি তে ঢুকিয়েছি, কেআইপি প্রজেক্টে এটা পুরো ড্রেনেজ সিস্টেমটা তৈরি হবে। আপনাদের ওখানে টেম্পোরারি এখান থেকে নিয়ে গিয়ে ওই খালে জল ফেলছে, ওখান থেকে নিয়ে গিয়ে ওই নালায় জল ফেলছে, এই চলছে ওখানে। ঠিক আছে, আমি এটা আপনার বাড়িটা পরিষ্কার করে দিচ্ছি, আর ইমিডিয়েটলি আমরা পুজোর পরে একটা বড় কাজ হবে, তখন একটু অসুবিধা হবে আপনাদের। আপনার নামটা জানা হলো না। সুশান্ত শর্মা। ঠিক আছে, হ্যাঁ দাদা, সোমবার দিন পরিষ্কার করে দেবে দাদা। হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার। প্রচুর প্লাস্টিক, সব রাস্তাঘাটে জাম হয়ে, যা নালাগুলো ওপেন নালা ভর্তি হয়ে রয়েছে, প্রচুর, মানে শেষ নেই। মানে আপনি প্রত্যেক দিন আমাদের বড় থেকে পরিষ্কার করা, প্রত্যেক দিন আমার জাম। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। কি হয়েছে বুঝলাম না স্যার, অন করে স্যার, এটা স্যার কেটে দিন স্যার, শোনা যাচ্ছে না কেন? এই আসছে না কেন দেখতো? বড় 15 কাঞ্চনতলা, এটা হচ্ছে একদম ওইদিকে শেষ, মহেশতলা শুরু হচ্ছে, তারপর গঙ্গার পাড়টা হচ্ছে 41-এর ওই পাশে, আর এখানে আমাদের ওই ইয়েটা আছে, গার্ডেন রিচ হসপিটালটা আছে। ও আচ্ছা, স্টেট হসপিটাল আছে স্যার, ওদের লাইনটা কেটে দিয়েছে, লাইনটা অন হয়ে যায়। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, এই কি হচ্ছে? হ্যালো হ্যালো, লাইনের প্রবলেম। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ দেবাশিস সেনগুপ্ত দাদা, 93 ওয়ার্ড থেকে। দেবাশিস দা, অ্যাড্রেসটা বলুন না প্লিজ। হ্যাঁ 78 বিক্রমগড়। 78 বিক্রমগড়। হ্যাঁ দেবাশিস দা বলেন। দাদা বলছি যে ওই আমাদের বিক্রমগড় ঝিলটা রয়েছে, যেটা সাউথ থেকে কানেক্টে। হ্যাঁ বিক্রমগড় ঝিল, ওটা দাদা কবে থেকে কাজ শুরু হবে? এই বলেন কবে কাজ শুরু হবে? জঙ্গলে পরিণত হয়ে গেছে। হ্যাঁ
জঙ্গল টাইপের হয়ে গেছে। টেন্ডার তো 3 মাস ধরে চলছে। লোক পাননি কেন? আপনি আমাকে বলেননি কেন? হাজার হাজার লোক আছে কাজ করে। না, এটা টেন্ডার হয়ে গেছে, কোন লোক কাজ করতে আসেনি, আবার টেন্ডার করেছে। কি কারণে আসেনি? কন্ট্রাক্টরদের সাথে কথা প্রি মিটিংটা করেছেন? আবার যদি না আসে আবার আরেকটা করতে হতো, তো সেই কোর্টের মতন হয়ে গেছে, তারিখ পে তারিখ। কেন হয়নি? আপনি প্রি মিটিংটা করেন, আপনারা প্রিবিড মিটিং করবেন, আগে প্রিবিড মিটিং করবেন। এমনি টেন্ডার করে দিয়ে কি লাভ আছে? লোক এলো না, তাহলে আমি টেন্ডারটা করে দিলাম, আবার আপনার 21 দিন চলে গেল, আবার এলো না, আবার টেন্ডার করলে এই চলতে থাকে। আর না হলে এটা আরেকটা হতে পারে যে একটা লোককে দেওয়ার জন্য 2 বার কল করে 3 বারের বেলা দিয়ে দিলাম একটা লোককে দেওয়া। ওইটা শোনেন, কেউ এলো না মানে এটার মধ্যে আবার ইয়ে হতে পারে। মানে আমি জানি না হয়েছে কিনা, কিন্তু ওই আপনি কি করে জানবেন যে সবাই মিলে বলে এটা ফেলবো না, এটা তো তুই নিবি পরে আমার কর্পোরেশনের ডবল টাকা চলে গেল। আপনার যখনই আমি সব ডিপার্টমেন্ট ওই যখনই টেন্ডার ফেলবে না সোজা আমাকে বলবেন, প্রিবিড মিটিং করে তারপর টেন্ডার কল করতে হবে। করে দিচ্ছি দাদা। হ্যাঁ দাদা, ওটা পুজোর আগে দাদা হবে? হ্যাঁ পুজোর আগে হবে। আর আমাদের ওই গলিটার কাছে না যারা অনেক জল জমে, ড্রেনটাকে যদি এক্সপিরিয়েন্স ঠিক করে দেওয়া যায়। কোন জায়গাটা বলুন? ওই হচ্ছে বিক্রমগড়, আমি স্কুলের কাছেই থাকি, ওই গলিটাতে বৃষ্টি পড়লে জল জমে যায়, ড্রেনগুলো যদি একটু পরিষ্কার করে জলটা জমে না। ওই বিক্রমগড়ের গলিগুলোকে পরিষ্কার করে দিন। আচ্ছা দাদা, একটা জিনিস আছে, ঝিলটা এবার পরিষ্কার হয়ে যাবে, অনেক টাকা খরচা হবে। কত টাকা খরচা হয়েছে কমল? 2-3 কোটি টাকা খরচ হয়েছিল স্যার। আগেও তো হয়েছে 1.5-2 কোটি টাকা, আমার যদি খুব ভুল না হয় হয়েছে স্যার। ওই পার্থদা তো নেই, পার্থদা জানে আগে বিক্রমগড় জেলে খরচ হয়ে যেত 3,000 কোটি টাকার মতন খরচা করে আমরা করবো, কিন্তু পাড়ার লোককে কিন্তু দায়িত্ব নিতে হবে। এটা নাহলে এরকম হয় না, বছরের পর বছর করা যায় না। সব এলাকার প্লাস্টিক গিয়ে পড়ছে ঝিলেনটার মধ্যে, আর সব জঙ্গল হয়ে গেছে, পুরো জঙ্গল। চারিদিক থেকে নোংরা ফেলে স্যার, বড় ঝিল। চারিদিকে বাড়ি তো ছুঁড়ে ফেলে। ঠিক আছে দাদা, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে দাদা। দাদা হোয়াটসঅ্যাপ নাম্বারে ওটা কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, লিখুন না 98300। আচ্ছা, 93। হ্যাঁ, ওটাতে চালু আছে তো দাদা? হ্যাঁ চালু আছে। ওটাতে রেসপন্স পাই বলে ফোন করলাম। এইখান থেকে মেসেজ যায়, কলকাতা কর্পোরেশন নাম্বার থেকে যায়। হোয়াটসঅ্যাপ দেখেই না, এর সব নিজের ঘাড়ে নিয়ে নেয়। অতনুকে দিত, ওরা ওখান থেকে নিজের সামলায়, সকালবেলা নিজের ওই ডিপার্টমেন্টের তো লোক অরিজিনাল, কি বলে ওটাকে, সোশ্যাল সেক্টর, সেখানে করে মেয়র অফিসে সব কাউকে দেবে না, সব সকালে লোক তো ফেল করবি। আমি এখন পারি না স্যার। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি মেওয়ারিপুর কে ব্লক থেকে বলছি। হ্যাঁ, 81 নম্বর। আমাদের এখানে রাস্তার আলোগুলো মাসখানেক যাবৎ জ্বলছে না। অনেক আগে 82 বছর বয়স আমার বাড়িতে আরো বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে, খুব অসুবিধা হয়। বড় রাস্তার আলো জ্বলছে না, এই মাঝখানের আলো জ্বলছে না। আমি কর্পোরেশনে অনেকবার ফোন করেছি, কিন্তু ওনারা বলেন ঠিক হয়ে যাবে, কিন্তু বলেন ঠিক হচ্ছে না। ল্যাম্পপোস্টের ছবি পাঠাতে বলেছেন, সেটাও পাঠিয়েছি, কিন্তু কোনো মাঝখানে যাবো রাস্তার আলোগুলো চলে গেল।
আরে কে ব্লক মেয়ালিপুরের ভেতরে, ওই পার্কটার উল্টো দিকে ভেতরে। দিদি আপনার নামটা কি? আমার নাম মনিকা দত্ত। মনিকা দত্ত। দিদি কালকে রাত্রিবেলা আমি আপনার পাড়ায় যাবো, হ্যাঁ, যদি না জলে আপনাকে আমি ফোন করবো। ঠিক আছে, আমি একবার যাবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। 82 বলে দিদি বললাম, তার কারণ হচ্ছে যে আমিও তো সিনিয়র। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি 22 নম্বর ডক্টর কাটিপুর স্ট্রিট থেকে বলছি। এক মিনিট লিখে নি, একটু 1 মিনিট লিখে নি। 22 নম্বর ডক্টর কাটিপুর, 22 নম্বর ডক্টর কাটিপুর স্ট্রিট। কত নম্বর ওয়ার্ড এটা? স্যার ওয়ার্ড নাম্বার 37। 37। কি নাম? হ্যাঁ ম্যাডাম, নামটা বলবেন? আমার নাম নাজিয়া আহমেদ খান। नाजिया अहमद खान। यस सर। ठीक है, नजीमा बाजी बोलिए। হ্যাঁ বলছিলাম যে স্যার আমি তো এই ফার্স্ট ফ্লোরে থাকি, আর আমার বাড়ির নিচে না 3টে দোকান আছে, একটা হোটেল আছে। তো এরা না এই মানে খুব বড় বড় শেড বানিয়ে নিয়েছে আমাদের আপত্তি করার সাথেও, বুঝতে পারছেন? এই ফুটপাতের শেড বানিয়েছে। হ্যাঁ মানে একদম আমার জানলার সামনে 2 4 ফুটের শেড বানিয়েছে, আর একটা হোটেল আছে ওটা তো প্রায় 12 ফুটের একটা শেড বানিয়েছে। আর একটা এই হোটেলটা যেটা আছে সেটা আবার একটা কয়লার চুলো জ্বালায় ভোর 5টা থেকে, বুঝতে পারছেন? ওই ভোর 5টায় যে কয়লার চুলোটা জ্বলছে, মানে একটা ওই স্মোক থেকে একটা সাফোকেটিং ব্যাপার হয়ে যাচ্ছে আমার এই বেডরুম দুটোয়, মানে যার ফলে আমি জানলা দরজা কিছু করে সকালের দিকে বা ভোরের দিকে তো খুলতেই পারি না। আর আমি ওই বড় ফাইলে মানে রিটেন কমপ্লেন জমা দিয়েছি, আর থানাতে দিয়েছি, আর ইভেন পলিউশন ডিপার্টমেন্টেও আমি লিখিত জমা দিয়েছি অভিযোগ, বাট স্যার এখনো কিছু হয়নি। ঠিক আছে, দেখছি। ওকে স্যার, থ্যাংক ইউ। বিল্ডিং না, এটা রাস্তা। না স্যার বিল্ডিং না, আমরা অ্যাপার্টমেন্ট আছে, অ্যাপার্টমেন্টের নিচে। না না, ওনার বিল্ডিং ইলিগাল হয়নি, সামনের সেটটা দিয়ে দিয়েছে ফুটপাতের উপর। গ্রাউন্ড ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোরে যেরকম হয় আর কি।